আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? মেশিনটা এই যে দেখেন হঠাৎ করেই এতগুলো নিডেল ভেঙে গেল। তো এখন চলেন দেখি নিচের অংশের কি অবস্থা। এই যে দেখেন কিভাবে নিডেলগুলি ভাঙে স্প্রিং এর ভিতর দিয়ে গিয়ে পেঁচাইছে। তো এটা আসলে অনেকটা প্রেশারই হয়তোবা হইছে। তো যাই হোক এখন এইগুলোকে এরেঞ্জ করতে হবে। কিছুটা সময় লাগবে। তো করতে থাকি। দেখা যাক কতদূর করা যায়। আচ্ছা, তো এ পর্যন্ত হচ্ছে আমার প্রয়োজনীয় কয়েকটা টুলস আমি হাতের কাছে নিয়ে নিলাম। তো প্রথমত হচ্ছে যে আমি এই ক্যামটাকে রিলিজ করে নিবো। যেহেতু আমার এই ক্যামের পাশেই স্প্রিংটা এবং নিডেলগুলি আটকায় আছে। তো এটা রিলিজ করার পরে এখান থেকেই আমি কাজটা শুরু করব। তো এটাকে সরায় নেই। আচ্ছা, এখন হয়তো আমার কাজটা করতে অনেকটাই সুবিধা হবে। এই যে অনেকভাবে পেঁচাই গেছে জিনিসটা। অনেক প্রেশার পাইছে হয়তোবা। তো যাই হোক, মেশিন চললে এরকম সমস্যা হবে এটাই স্বাভাবিক। আর সমস্যা হলে সমাধানের জন্য তো আমরা আছি। সমাধান তো করতেই হবে। দেখেন নিডেলের কি অবস্থা, কিভাবে এটা বাঁকা হইছে। দেখছেন অবস্থাটা? এইভাবে যদি নিডেল বাঁকা হয়, সিলিন্ডারের অবস্থা ভালো থাকে? তো যাই হোক, হয়তো আরো কিছু আছে। বের করতে থাকি একে, একে। প্রচুর পরিমাণে প্রেশার দিতে হইতেছে। এই যে আরেকটা। ২ টা পাওয়া গেছে। আরো একটা আছে হয়তোবা। একটু দেখে নেই। আরেকটা আছে। এটা এটা মতো ইজিতে বের হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব বেশি একটা প্রেশার দিতে হয় নাই। এটা ইজিতে এসে গেছে। তো স্প্রিংও কাইটা গেছে একটা। আমার এখানে ৪ টা স্প্রিং লাগানো ছিল। এখানে মেশিনটা হিলের মধ্যে ব্যাকওয়ার্ড এ যাওয়ার চেষ্টা করতেছে। তো নিডেল গুলো যেহেতু নরমাল পজিশনে আছে, ব্যাকওয়ার্ড এ যাইতে পারতেছে না। এটাকে আমি ম্যানুয়ালি একটু নিডেল গুলি আপ পজিশনে নিয়ে যাব। নরমালি হিলে যেই পজিশনে থাকে এটাকে ম্যানুয়ালি আমি নিয়ে যাইতেছি। কারণ মেশিনের সার্ভো থেকে সিগন্যাল আসতেছে এটা ব্যাকওয়ার্ড এ যাবে। কিন্তু সেটা তো যাইতে পারতেছে না নিডল নরমাল থাকার কারণে। এটাকে হিলের পজিশনে করে তারপরে আমি মেশিনের পাওয়ারে ঘোরাবো। তো এর জন্য আমাকে একটু সময় নিতে হচ্ছে। হ্যাঁ, কমপ্লিট। এখন হচ্ছে আমি মেশিন পাওয়ারে ঘোরাবো। মেশিনটাকে রিসেট করে নিব। ওকে, এখন ঠিক আছে। আ এখন বাকি নিডেলগুলি বের করার পালা। মোজাটার অবস্থাটা দেখছেন? খুব বেশি ছিল না। মাত্র ১ টা কি ২ টা নিডল ভাঙছিল। ওখান থেকে এটা কোনো সিগন্যাল আসে নাই। যখন সিগন্যাল আসছে তখন দেখি মেশিনের এই অবস্থা। ওকে, নিডেলগুলি ফেলে আসি। অপারেটরের সাথে একটু মশকরা করে নিলাম ফাঁকে। তো এখন হচ্ছে আমার স্প্রিং গুলি চেক দেওয়ার পালা। বাকি যে স্প্রিং গুলি ছিল, তো আমি চেক করে দেখলাম যে আমার ৪ টা স্প্রিং এর মধ্যে ১ টা তো কাইটে বাইর হয়ে গেছে। আর বাকি যে ৩ টা ছিল ৩ টার মধ্যে ১ টা ভালো ছিল। আর বাকি ২ টাই আমার একদম বাজে অবস্থা। এগুলি চালানোর মতোই অবস্থা ছিল না। দেখেন কি পরিমাণ ড্যামেজ হয়েছে এগুলি। তো সেইজন্য আমি সবগুলো স্প্রিংই চেঞ্জ করে দিব। আমি নতুন স্প্রিং এখানে বসাবো আবার। কিছুই করার নাই।
কারণ এই ড্যামেজগুলি ইউজ করতে গেলে হয়তোবা ছোট থেকে বড় ধরনের আবার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি আর এগুলিকে ইউজ করব না। আমি পুনরায় একদম নতুন স্প্রিং ইউজ করব এখানে। একটা স্প্রিং ভালো আছে, আমি সেটাকে এখানে ইউজ করলাম। বাকি ২ টা স্প্রিং আমি এখানে নতুন ইউজ করব। আমার স্প্রিং লাগানো কমপ্লিট। আমি ভিডিওটা একটু স্কিপ করে দিছি। কারণ স্প্রিং লাগানোটা একটু সময় লাগে। তাই আমি স্কিপ করে দিছি। আর এখন হচ্ছে নিডেল লাগানোর পালা। নিডেলগুলো একে, একে লাগিয়ে নিব। আসলে এই কাজগুলো অপারেটরকে দিয়ে করাতে গেলে অনেকটা সময় ব্যয় হবে। তাই নিজেই করতে হচ্ছে। আমার নিডেলও লাগানো কমপ্লিট। এখন হচ্ছে একটা সিলেক্টর বিট ভাঙা আছে। এখন এটাকে চেক দিব। সম্ভবত ভাঙা থাকতে পারে। আমি সিউর না। তবুও চেক দেই। যদি ভাঙা থাকে সেটাকেও পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। এই যে সিউর। এই যে এখানে একটা সিলেক্টর বিট ভাঙা আছে। তো এটাকে পরিবর্তন করতে হবে। ওকে, তো এই সিলেক্টর চেঞ্জ করা বা সিলেক্টর বিট চেঞ্জ করা এগুলি একদম ইজি। এগুলি আপনারা অনেকেই জানেন। তো এইগুলা নিয়ে হয়তো আমি আগেও ভিডিও দিয়েছিলাম। তো এগুলো একদম ইজি ব্যাপার। এগুলা দেখার মতো বা শেখার মতো তেমন কিছুই নাই। তারপরও দিয়ে দিলাম আরকি। এটা স্কিপ করি নাই। দিয়ে দিলাম আসলে আমি কোনটা চেঞ্জ করতেছি সেটা দেখানোর স্বার্থে। এটুকুই। তো যাই হোক, এখন হচ্ছে আমি নতুন সিলেক্টর বিটটাকে এখানে ইনস্টল করব। যে ভাঙাটাকে ফেলে দিব আর হচ্ছে নতুনটাকে এখানে বসিয়ে দেব। একদম সিম্পল কাজ। আসলে আমরা যতটা কঠিন মনে করি কাজগুলোকে ততটা কঠিন না। শুধু একটু মনোযোগ দিয়ে আপনি কাজটা করলে বা একটু মেধা খাটালে আপনি কাজটা করে নিতে পারবেন। তবে তো যাই হোক, এখন আমি এগুলো একটু চেক দিয়ে নিচ্ছি স্বাভাবিকভাবে এগুলি মুভিং হচ্ছে কিনা। তো মুভিং যেহেতু হয়ে গেছে আমি পরিপূর্ণ আবার টাইট দিয়ে নিব। দেখা গেছে অ্যাডজাস্টে একটু এই কাভারটা যদি পুরোপুরি অ্যাডজাস্ট না হয় আ এইগুলি ঠিকভাবে মুভিং করে না। যেহেতু আমার এটা মুভিং করছিল তাই আমার পুরোপুরি টাইট দিয়ে নিলাম। আর এখন হচ্ছে এটাকে ফিটিং করার পালা। আমি ফিটিং করে দিব। তো ভিডিওর কিছু, কিছু জিনিস আমি স্কিপ করে দিয়েছি। কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি তো প্রফেশনাল আ ভিডিও তৈরি করি না বা ওই ধরনের এডিটিং ও পারি না। যার ফলে হচ্ছে আ র ভাবেই দিতে চাই মাঝে, মাঝে। যাই হোক, আমার এটা হয়ে গেছে। এখন চেক দেয়ার পালা। একটু চেক দিয়ে নিলাম। এখন স্বাভাবিক আছে। তো আমি এখন মেশিনটাকে রান করব। আর এটাকে ছুঁড়ে ফেলবো। ওকে। খুব সুন্দরভাবে চলতেছে। কোন ধরনের কোনো সমস্যা নয়। অতিরিক্ত কোনো সাউন্ড আসতেছে না। ওকে। এই যে হাতে নিয়ে নিলাম। একদম কমপ্লিট। কোথাও কোনো সমস্যা নাই। তো এই ছিল আজকের এই ভিডিও। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। দেখা হবে এবং কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে।